হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ইউনিভার্স। অপেক্ষা করছে এই ব্যক্তি তোমার জন্য। এই ব্যক্তি অপেক্ষা করছে। আজকে প্রচুর তার উদাস মনে হচ্ছে, একা মনে হচ্ছে এবং তোমার প্রিয় মানুষটি এই সময় কোথাও তার মন নেই। আজকে রাতে সে যদি কোনো কিছু করে, কিংবা তার ফ্যামিলি রয়েছে, ফ্রেন্ড রয়েছে, কিংবা তার আদার্স যে সকল বিষয় রয়েছে, এই ব্যক্তির সেই জায়গাতে মন নেই। তুমি কি করে বুঝবে যে এই ব্যক্তি এমন সিচুয়েশান? তোমরা আজকাল এই ব্যক্তিকে ড্রিমে প্রচুর দেখতে পাচ্ছ, যানবাহন দেখতে পাচ্ছ, কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান দেখতে পাচ্ছ বা বিয়ে হচ্ছে এমন দেখতে পাচ্ছ। আর এই ব্যক্তিকে তুমি হতে পারে কোনো মন্দির, মসজিদ, তুমি যে ধর্মেই থাকো, এবং তুমি খাওয়ার পরিবেশন করছো, কি এই ব্যক্তিকে খাওয়াচ্ছ রান্না করে, কিংবা কিছু খেতে দিচ্ছ এই ব্যক্তিকে, এবং তোমার সঙ্গে রয়েছে, তোমাকে হেল্প করছে কোনো না কোনো দিক দিয়ে হেল্প করছে। এরকমও হতে পারে তোমার প্রিয় মানুষটি, তুমি শিওর থাকো এই ব্যক্তি প্রচুর তোমাকে মিস করছে, এবং ড্রিমে তোমাকে এইভাবে সিচুয়েশান অনুযায়ী তুমি ডিকোড করে নাও যে কোন কোন অ্যাকচুয়ালি ড্রিম দেখছো এবং তোমার প্রিয় মানুষটির বর্তমান স্থিতি কী। এবং এই মানুষটি তোমার জন্য প্রচুর কিন্তু মিস করছে আর অপেক্ষাও করে যাচ্ছে। আর সে কিন্তু সেই দিকেই অপেক্ষা করছে যে তুমি আসবে কি না। এই ব্যক্তিকে তুমি যদি কোনো রকম চেঞ্জ করা বন্ধ করে দিয়েছ, তবে এই ব্যক্তি তোমার দিকে কিন্তু ফোকাস ঘুরিয়ে দিয়েছে পুরোপুরিভাবে। একদম এই ব্যক্তি প্রায় রাত জাগে, গতকাল রাতেও জেগেছিল, আজকে ওই ব্যক্তি রাত জাগছে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। তার বর্তমান যে স্থিতি, তার বন্দি মনে হচ্ছে সকলেই তার কাছে কার্মিক, সকলেই তাকে প্রেসার দিয়ে তাকে বেঁধে রেখেছে, আর সে সেই জায়গায় বাধ্য হয়ে বাঁধা পড়ে রয়েছে এবং সে খুশি খুঁজতে চায়, আনন্দ খুঁজতে চায়। তার মনে হচ্ছে কেউ তাকে ইউজ করছে এবং তার কাছে কেবলমাত্র টাকা পয়সাটাই চায় মানুষ। আর এই ব্যক্তি আজকের রাতে একা, পুরোপুরি নিঃসঙ্গ, একা, নীরব রয়েছে, কিন্তু একটা অপেক্ষার যে একটা তিক্ততার মধ্যে এই ব্যক্তি রয়েছে। কারণ তার আশপাশের মানুষরা এই ব্যক্তিকে পুরো ক্যাদ করার চেষ্টা করছে, কিছু নিউ প্ল্যান করছে, যেখানে তোমার প্রিয় মানুষটিকে সেই প্ল্যানে ভাসাচ্ছে, বা তাদের ইচ্ছে বা তাদের কোনো বাসনা পূরণের জন্য তোমার প্রিয় মানুষটিকে সেখানে ব্যবহার করা হচ্ছে। তার জন্য এই ব্যক্তি আরও বেশি কষ্ট হচ্ছে যে তার ইচ্ছে অনিচ্ছে, তার ইমোশান, তার ভালো লাগা মন্দ লাগা কারোর কাছে কোনো ভ্যালু নেই। এই ব্যক্তিকে পুরো বেড়ার জালে তাকে বন্দি করে রাখার মতো তার কিন্তু আজকে এমনই ফিল করাচ্ছে। এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে যে জীবনের এই প্লেসে এসে সে পেলোটা কী, এরপর নেক্সট তার সঙ্গে কি হবে সেটাই এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না। আজকে অপেক্ষা করছে। এই ধরনের স্যাড হয়ে থাকা, এই যে অপেক্ষা, এমনি নয় ফ্রেন্ড, এই ব্যক্তির স্থিতি চলছে এমনই। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আজ রাতে কি চলছে। এই সময় না ফ্রেন্ড, তোমারও আজকের বিশেষ করে সকালেও এনার্জি তোমরা দেখেছ যে সারা দিন যেন একটা হেভি মিসিং এনার্জি, তুমি আউট অফ কন্ট্রোলে রয়েছো এবং এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, তুমিও অপেক্ষা করছো। একটা তিতি বিরক্ত, অনীহা, ব্রিটিশরা চলে এসছে যেই মানুষটিকে চাই, এই ধরনের একটা এনার্জিতে তুমি পুরোপুরি চলে এসেছো যে এত সময় বা এতটা দিন আমি অপেক্ষা করতে করতে এবার আমি পুরো লাস্টের সীমায় চলে এসেছি, এমনটা তোমাকে ফিল করাচ্ছে এই সময়। এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম, তার মনে হচ্ছে তুমি বুঝি আসবে তার কাছে, তোমাদেরও মনে হচ্ছে এই ব্যক্তি ফোন মেসেজ করবে, এই ব্যক্তি কন্টিনিউ আমাকে মনে করছে, বা এই ব্যক্তি
যোগাযোগ করার চেষ্টা করছে, আমার খোঁজ করছে কিংবা ভালো নেই। তোমার ইনটিউশন স্ট্রং রয়েছে এই সময়, টেলিপ্যাথিক্যালি কানেকশন এই সময় স্ট্রং রয়েছে। তুমি তোমার উপরে যদি একবার ভালো করে নজর দাও ফ্রেন্ড, তুমি এই ব্যক্তির এনার্জি ভালোভাবে তুমি পিক করতে পারবে। এই সময়টা তেমনই চলছে। আরও কি চলছে? এই যে নিজের ইমোশনকে কন্ট্রোল করছে এই ব্যক্তি। ইউনিভার্সের কাছে বারবার প্রার্থনা করা, নিজেকে কন্ট্রোল যেন করতে পারে, সে নিজেকে ঠিক যেন করতে পারে, তার মতো করে সে যেন বাঁচতে পারে। আর এই ব্যক্তি ইমোশন আউট অফ কন্ট্রোল রয়েছে আজকের রাতে। আর তোমার প্রিয় মানুষটি নিজের থেকে নিজেকে হয়তো ফাঁসিয়েছে বা তার বন্দি মনে হচ্ছে একটা, যে সে পুরো একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, যে এরপর কি হবে সে বুঝে উঠতে পারছে না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মান মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই যে দেখো 4 অফ সর্টস, বন্দি মনে হচ্ছে, তাকে মনে হচ্ছে কেউ ক্যাদ করে রেখেছে। এটাই বারবার তার মনে হচ্ছে যে সে বন্দি হয়ে যাচ্ছে পরপর, যেন লাইফটা তার সংকীর্ণ হয়ে যাচ্ছে, যে এরপর তার জীবনে কোথায় সে কী করবে, কোন দিকে যাবে, সেটা নিয়ে এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না, কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। মনের দিক থেকে একটা চাপ, প্রেসার তার ফিল করাছে আজকের রাতে। আরও কি চলছে ইউনিভার্স? এই যে দ্য স্টার আবার রিটার্ন করেছে, বন্দি, যেন তাকে কেউ একটা ক্যাদ করে রাখা। তোমার যেমন মনে হচ্ছে ফ্রেন্ড, বা মাঝে মাঝে হয়তো মনে হয় যে তুমি একটা লাইফে তোমার কোনো গতি নেই, তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো, তুমি রাস্তাও খুঁজে পাচ্ছ না, যেন সব জায়গা মানে সব দিক দিয়ে সব যে দরজা বন্ধ করে রেখেছে ইউনিভার্স। তুমি রয়েছে তো হয়তো খোলা জায়গায়, কর্মক্ষেত্রে, বাড়িতে রয়েছো, মানুষজনের মধ্যে রয়েছো, হয়তো যাতায়াত করছো রাস্তাঘাটে, কিন্তু তোমার মনে হচ্ছে যেন ইউনিভার্স তোমার লাইফের সব দরজা বন্ধ করে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে, ভেতর থেকে যেন একটা সে হয় না ঘুটন ফিল হতে থাকে, হ্যাঁ না? এই রকম টাইপের এই ব্যক্তির এনার্জি আজকে রয়েছে রাতে। তার কেরিয়ারের কোনো সমস্যা হতে পারে, এই ব্যক্তি চাইছে যে ইউনিভার্স তাকে কিছু না কিছু একটা গিফট করুক, সে রিগ্রোথ চায় তার লাইফে। এই যে দেখো 8 অফ সর্টস, বন্দি, বারবার কিন্তু এই মেসেজটা কিন্তু পপ আপ হচ্ছে ফ্রেন্ড, বা হাইলাইট হচ্ছে এখানে। যে ব্যক্তিকে বন্দি, তার মনে হচ্ছে যে একটা বন্দি দশা তার লাইফে চলছে এই সময়, পুরো স্টক হয়ে গেছে একটা পয়েন্টে এসে, এবং ওভার থিঙ্কিং করছে আজকে রাতে। তো এই ব্যক্তি পুরোপুরি ওভার থিঙ্কিং করে যাচ্ছে। কুইন অফ সর্টস, তোমার প্রিয় মানুষটি নিজের ইমোশানকে বোঝার চেষ্টা করছে, এবং তার মনে হচ্ছে যে তার ইমোশান অ্যাকচুয়ালি আউট অফ কন্ট্রোলে রয়েছে। একদম কুইন অফ পেন্টাকেল, আজকে এই ব্যক্তি পুরো ইমোশনাল হয়ে রয়েছে, ইমোশনালিভাবে সব কিছু ডিল করছে, মনের উপর প্রচুর চাপ রয়েছে তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড, এবং নিজেকে ব্যালেন্স করতে পারছে না আজকে। তার মনে হয় কেউ তাকে বন্দি করে দিচ্ছে বা বন্দি করে দিয়েছে, জব্দ হয়ে থাকার মতো, একটা ক্যাদ হয়ে থাকার মতো, আর ভেতর থেকে একটা ঘুটন ফিল করাচ্ছে এই ব্যক্তির। আমি দেখবো আরও কী চলছে, আরও কী চলছে। এই যে সব জায়গাতেই যেন একটা কমন পয়েন্ট দেখো ফ্রেন্ড, যেন বন্দির, তাকে যেন বেড়া জালে ক্যাদ করে দিয়েছে। এই যে দেখো ফ্রেন্ড, ঘরের ভেতরে রয়েছে, জানলা দিয়ে দেখছে, এখানে বেড়া জালের মধ্যে, এখানে তো পুরোপুরি চারপাশে পুরো একদম সার্কেলে বন্দি। এখানটায় তুমি দেখো এই যে কালো রঙের একটা যেন চারপাশে হয় না, যে যে লাঠি দিয়ে যে সাইডে যে একটা প্রাচীর দেওয়া হয় না, গ্রাম এলাকায় বা বিভিন্ন জায়গায় দেখতে পাবে, দিয়ে গাছ টাছ লাগিয়ে দেওয়া হয়, হ্যাঁ না, ঠিক সেরকম দেখো এই যে ব্ল্যাক কালারের সাইডটা দেখতে পাই, যে ব্ল্যাক কালারের রয়েছে, দেখো পুরো চারপাশে তাকে ক্যাদ করে রাখা হয়েছে, এবং সে মিডিলে রয়েছে, আর সে বেরিয়ে যেতে পারছে না, এতটা উঁচু যে সেখানটার থেকে বেরিয়ে যাওয়া মুশকিল, একমাত্র ইউনিভার্সের সাহারা নেওয়া ছাড়া বিকল্প পথ নেই এখানে। এবং এই জায়গাতে দেখো ফ্রেন্ড, নিজের ইমোশনকে এই ব্যক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আর আস্থা রাখছে ইউনিভার্সের উপর, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছে, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে, আর তার মনে হচ্ছে কেউ তাকে ক্যাদ করছে, কেউ তাকে নিয়ন্ত্রণ করছে, এরকম ফিল হচ্ছে, মানে পুরো বন্দি তার মনে হচ্ছে আজকে অ্যাকচুয়ালি। প্রত্যেকটা কার্ডেই এই বিষয়টা যেন বারবার হচ্ছে হাইলাইট হচ্ছে, এই জিনিসটাতে বন্দি কেউ তাকে তো ক্যাদ করে রেখেছে, এরকম টাইপের ফ্রেন্ড। আমি দেখবো যে চার্মস কী বলছে আজ রাতে তোমাদের সম্পর্কে, কী বার্তা দিচ্ছে চার্মস। এই যে আর কিছু, ওকে, ইউনিভার্স সহায় রয়েছেন, ইউনিভার্স সহায় রয়েছেন ফ্রেন্ড, ইউনিভার্স সবসময় সহায় থাকেন। এই ব্যক্তির জীবনে ডেঞ্জার একটা ড্রামা চলছে, মানে যেটা হয় না অ্যাকশান সিনেমার মতো, সেই ঠিক সেরকম
ডেঞ্জার কিছু চলছে যেটা এই ব্যক্তির জীবনে। ইউনিভার্স সহায় রয়েছেন, তবে এই ছোটো কিছু আশা যদি এই ব্যক্তির ছিল সেটা পূরণ হয়নি। ইউনিভার্স সহায় রয়েছেন, তুমি শিওর থাকো। হতে পারে প্ল্যান এটাই ব্যক্তিকে এক জায়গায় বন্দি করে নিজের উপর অন্তর্মুখী করা, নিজের উপর ফোকাস করার জন্য ইউনিভার্স হয়তো এই ধরনের প্ল্যান করেছে এই ব্যক্তির লাইফে, যে তুমি রাইট রং সেটা তুমি ফারাক বোঝো, তোমার ইনটিউশন কী বলছে, তোমার ইনার ভয়েস কী রয়েছে, তুমি সেটা দেখো, বুঝো, নাকি বাইরের ড্রামাতে নিজেকে ফাঁসিয়ে রাখবে। এবং একটা সময়টা চাপের, আজকের সময়টা একটু চাপের রয়েছে। এমনিতে 5 পোর্টালের এনার্জি, আজকে 5-এর এনার্জি রয়েছে, তো এটা এফেক্ট করছে এই ব্যক্তির। আর একটা জিনিস তো অবশ্যই কমন একদম ফিল করা যায়, তাকে কেউ ক্যাদ করে রেখেছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? জাস্টিস, এই ব্যক্তি ন্যায় দিতে যায়। তার মনে হয় সে আজকে যে পেনটা পাচ্ছে তার সঙ্গে হতে পারে কোনো অন্যায় সে করেছিল কারোর সঙ্গে, সেটা সাজা পাচ্ছে। তার মনে হচ্ছে যে এখানে ন্যায় হওয়া খুবই জরুরি। তার অন্যায়ের কোনো সাজা এই ব্যক্তি এই সময় ভোগ করছে, আর সেই জিনিসটাই সে ভাবছে যে কবে হয়তো এই দিনগুলো তার পার হবে, সে কবে ভালো দিনে একটা পৌঁছে যাবে। আর তার মনে হয় যে সে অন্যায়ের সাজা পাচ্ছে এবং তার ন্যায় করা উচিত ছিল, বা সে ন্যায় করার জন্য ভাবনা চিন্তাও করছে। 5 অফ কাপস, ইমোশনালিভাবে ড্রেন ফিল করছে আজকে, লস, নিজের নিয়ন্ত্রণে নেই এই ব্যক্তি। তার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গিয়েছে, পুরোপুরিভাবে ড্রেন, একটা স্যাড অ্যালোন এরকম রয়েছে ফ্রেন্ড। তার মনে হচ্ছে সে পা দিয়েই তার নিজের জীবনের অনেক কিছু ক্ষতি করে দিয়েছে। কাউকে তো প্রচুর মিস করছে এই ব্যক্তি। অতীতের হতেই পারে কোনো কর্মা এই ব্যক্তি করেছিল, কি খারাপ করেছিল কারোর সঙ্গে, যেটা এই ব্যক্তির মাইন্ড কিন্তু বারবার মনে করছে। যখন তোমার সঙ্গে কিছু খারাপ হবে দেখবে ফ্রেন্ড, তোমার মনে পড়বে সেই কথাগুলো, যে হয়তো তুমি একদিন ওই মানুষটির সঙ্গে এটা করেছিলে, তার জন্য হয়তো ইউনিভার্স এই কর্মাটি রিটার্ন করেছে। তো এই জিনিসগুলো যেমন আমাদের মাইন্ডে অটোমেটিক চলে আসে না ফ্রেন্ড, এই ব্যক্তির ক্ষেত্রেও সেম সেই জিনিসটাই ভাবছে যে হতে পারে আমি কর্মা করেছি, সেটারই ইউনিভার্স আমাকে এইভাবে সাজা দিচ্ছে। এই যে দেখো ফ্রেন্ড, 10 অফ সর্টস, 4 অফ সর্টস, 10 অফ সর্টস ক্লিয়ারিফাই করছে। হেভি এনার্জিতে রয়েছে। এই ব্যক্তির আশপাশে কোনো মানুষজন নেই বর্তমান। তুমি দেখেছিলে যে এই ব্যক্তি পুরো একটা পাল নিয়ে থাকে, ফ্রেন্ড, ফ্যামিলি, সে হিজিবিজি বহু কিছু পালের মধ্যে থাকতো। এই ব্যক্তি সেই পাল এখন উড়ে গেছে হাওয়ায়, সব কার্মিকেরা ছিল বেশিরভাগই। এই ব্যক্তির আশপাশে তুমিও দেখেছো, হয়তো তোমরা জানো অনেকে, যে এই ব্যক্তি যাদেরকে নিয়ে খুব আপন ভাবে, তারা অ্যাকচুয়ালি আপন নয় কেউ, কেবল স্বার্থতে জুড়ে থাকে এই মানুষটির সঙ্গে। আর সেটা কিন্তু এখন সে চোখের সামনে দেখতে পাচ্ছে। এই ব্যক্তির হয়তো এই রিয়েলিটি জানা জরুরি ছিল। এখন সে কারোর সঙ্গে আর অ্যাটাচ ফিল করতে পারছে না, কারণ তার সে নিজেও ভালো নেই। আর সে দেখতেও পাচ্ছে যে এই ব্যক্তিগুলো কতটা স্বার্থপর এই ব্যক্তিরা। এই ব্যক্তি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছে। 4 অফ সর্টস, 10 অফ সর্টস, হিম্মত নেই এই মুহূর্তে তার। নিজেকে নিয়ে এই ব্যক্তি পুরোপুরিভাবে একদম ভেঙে পড়েছে, প্রচুরভাবে ভেঙে পড়েছে। ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি, বিভ্রান্তিতে রয়েছে এবং সাইলেন্স হয়ে। আজকে এই ব্যক্তি কারোর কথা ভাবছে না, কেবল নিজের যে স্থিতি রয়েছে সেটা নিয়ে পুরো ডুবে গিয়েছে এই ব্যক্তি। এই রকম এনার্জিতে রয়েছে। আরও কি চলছে? লাস্ট কার্ড ইউনিভার্স, এই যে কুইন অফ পেন্টাকেল। এই ব্যক্তির কেরিয়ারেও সমস্যা চলছে, হতে পারে টাকা পয়সা রিলেটেড একটা বিষয়। দেখো ফ্রেন্ড, বর্তমান যে যা বলুক যে হ্যাঁ প্রেম ভালোবাসা, অবশ্যই প্রেম ভালোবাসা চাই, কিন্তু মানিরও দরকার রয়েছে ফ্রেন্ড। মানি না হলে একটা যে কোনো ক্ষেত্রে তুমি যে শরীরটাকে বাঁচিয়ে রাখবে, যে খাবে কিছু, তার জন্য মানিরও দরকার। তোমাকে সেটা অবশ্যই তুমি একটু ভালোভাবে থাকতে গেলে, বাঁচতে গেলে মানি অবশ্যই দরকার। এই জগতে সারভাইভ করতে গেলে মানি দরকার, ঠিক আছে? যথেষ্ট ভূমিকা থাকে, মানির একটা পাওয়ার থাকে। এবং এই ব্যক্তির ক্ষেত্রে হতে পারে যে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে, ব্লকেজে ফেঁসে রয়েছে, সেখানেও চাপ রয়েছে। আর যেটাই ব্যক্তি যদি মেল হয় না ফ্রেন্ড, আরও বেশি ব্যক্তির উপর এফেক্ট করছে,
কারণ তোমরা যারা মেলরা রয়েছে তোমরা জানবে যে মানিটা একটা মেলের কাছে যেন বিশাল কিছু ব্যাপার। এই কারণে ব্যাপার, কারণ দুনিয়া তাকে বুঝিয়ে দেয় যে তুমি টাকা ইনকামের মেশিন। বা এখন তো ফিমেলের সঙ্গেই হচ্ছে যে তোমার কাছে চাওয়া মানেই তোমার কাছে বেশিরভাগই তুমি দেখিয়েছো, তোমাদের অনেকের এক্সপিরিয়েন্স রয়েছে যে যারা রয়েছে রিলেটিভ হোক, ফ্রেন্ড, ফ্যামিলি, খুব কম সংখ্যক মানুষ তুমি সাইড করে দাও, নাহলে বেশিরভাগই 90% মানুষ কেমন আছো, কী করছো, তুমি আমাকে হেল্প করতে পারবে 5,000 টাকা, তুমি আমাকে 10,000 টাকা দিতে পারবে, তুমি আমাকে 50,000 টাকা দিতে পারবে, আমি খুব চাপে পড়ে গিয়েছি, তখনই তোমার কথা মনে আসে। আর তুমি দেখবে কেউ তোমার কাছে কিছু চাইছে তো সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে প্রেম ভালোবাসা দেখাবে, তারপর শেষে বলবে আমি আমি এইটা চাই। হ্যাঁ না, তোমরা মেলেরা এই এক্সপিরিয়েন্স অনেকে করেছো তোমরা। তখন তোমার না আশা থাকে না, মন ভেঙে যায় যে এই ব্যক্তি তাহলে এত সময় নাটক করেছিল কি, এই যা কিছু করেছিল শুধু এই টাকা পাওয়ার জন্য। তোমার নিজেরই মনে হবে যে আমি টাকা তৈরির মেশিন হয়ে গেছি। তুমি জব করো, বিজনেস করো, আর তোমার মনে হয় যে কমসে কম ফেক লাভ নিয়েও তো বেঁচে থাকবো, আর সেটার জন্য আমি টাকাতেই হয়তো আমাকে কিনে নিতে হচ্ছে। এই যে ফেক লাভটি রয়েছে সেটাকে তুমি টাকা দিয়ে কিনতেও চাইছো, তুমি অভ্যস্ত হয়ে গেছো এই বিষয়ে। আর এই ব্যক্তির ক্ষেত্রে আজকে সেই ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ রয়েছে, তার জন্য সে ফেক লাভটি নিয়েও বেঁচে থাকার মতো তার সিচুয়েশান নেই, রিয়ালিটি দেখতে পাচ্ছে এই ব্যক্তি। হয়তো আজ এই কথাটি অনেকের ক্ষেত্রে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, বাট এটা বাস্তব সত্য। যারা বিশেষ করে মেলেরা রয়েছে এই এক্সপিরিয়েন্স তোমরা অনেকেই করেছো, বিশেষ করে তোমাদের যাদের এজ মিনিমাম 40, 45, 50 পার হয়ে গিয়েছে, তোমরা এই বিষয়টা খুব ভালো করে দেখতে পাচ্ছ যে ছেলে মেয়েরাও পর্যন্ত কি হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকের ক্ষেত্রে তোমার কাছে কিছু না কিছু একটা রয়েছে, টাকা চাই, হ্যাঁ না, টাকাটা দরকার, এইটা দরকার, সেটা দরকার, সেটা দরকার, শুধু চাওয়া পাওয়া। প্রেম ভালোবাসা রয়েছে, আমি অস্বীকার করবো না, কিন্তু তখন বেশি দেখায়, তখন তোমার মনে হয় সব ফেক লাভ করছে, তুমি তোমার মন ভেঙে যায়। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম কিছু যে আজকে এই স্থিতি হওয়ার পেছনে এটাইও কারণ যে তার অর্থনৈতিক একটা ঘাটা রয়েছে এই ব্যক্তির, কেরিয়ারে কোনো সমস্যা চলছে বর্তমান, যেটা এই ব্যক্তিকে আরও বেশি বিভ্রান্তিতে ফেলছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি অতীতের কথাগুলো প্রচুর মনে করছো আজ রাতে। এই ব্যক্তির কথা মনে হলে তোমার প্রচুর অনুশোচনা হচ্ছে বা তোমার দয়া হচ্ছে অ্যাকচুয়ালি। যখন মনে হয় যে ব্যক্তি এই অবস্থা, তোমার দয়া হয়, করুণা হতে থাকে মানুষটির কথা মনে হলে। আজকের রাতেও কিন্তু এমনই একটা এনার্জি রয়েছে তোমার যে কেবল ওই ব্যক্তির উপর রাগ ক্ষোভ নয়, প্রেমও রয়েছে, একটা যেন অনুশোচনা ঠিক না, দয়া, একটা করুণা এই ব্যক্তির প্রতি হচ্ছে তোমার, যে স্থিতি এই ব্যক্তির জীবনে। এবং তুমি তোমার অতীতের কথাও মনে করছো যে আমি ছোটোবেলা থেকেই যেন বারবার মানুষের কাছেই কষ্ট পেয়ে গিয়েছি, তেমন কাউকে পাইনি যে আমার কাছেই সবসময় থাকবে। তোমরা অনেকে ডিসিশান নিয়েছো এখান থেকে মুভ অন করে যাবে, যে যা করছে করুক, আমার আর এত কিছুতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। তোমাকে ওই হেভি এনার্জি ফিল করাচ্ছে, তুমিও বন্ধন থেকে মুক্তি চাইছো, যে এই ধরনের নেগেটিভ ইমোশানের যে একটা বেড়া জাল, একটা বন্দি, যেন একটা মাকড়সার জালে ফেঁসে গিয়েছো, যেখান থেকে বেরানোর যত চেষ্টা ততই ফেঁসে যাওয়া। কিভাবে বেরিয়ে যাবে তুমি এই জায়গা থেকে ভুলতেই পারছো না। তোমরা অনেকে চাইছো এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করুক, ফোন মেসেজ করুক, তুমি সামনে এগিয়ে যেতে চাও, পাস্টকে ভুলে যেতে চাইছো। তোমার মনে হচ্ছে এই ব্যক্তির সঙ্গে কোনো কার্মিক সার্কেল চলছে, অথবা এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তি। তুমি যা কিছু হোক, ওকে হয়েছে আমার লাইফে, এবং আবার সামনে এগিয়ে যাওয়া, এই জিনিসটা তোমার মাইন্ডে এসেছে। তোমরা অনেকে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো আজকে, এবং বিচ্ছেদকে তোমরা অ্যাকসেপ্ট করছো, আর সেই বিচ্ছেদের পেনকে তুমি কোনোভাবে ভুলতে পারছো না, কারণ তুমি চাইছো ওই ব্যক্তির সঙ্গে ব্যালেন্স সম্পর্ক, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, তার জন্য বিচ্ছেদটাকে মেনে নিতে পারছো না। একা রয়েছো, নীরব থাকার চেষ্টা করে যাচ্ছ আজকে। আর তুমিও ইউনিভার্সের কাছে, দুজনেই ইউনিভার্সের কাছে কমপ্লেন করছে, বা তোমরা অনুরোধ করছো যেন স্থিতিকে, সবই তো বোঝো, কেন তুমি থাকো দূরে, এই জিনিসটাই যেন এখন চলছে তোমার দুজনের মধ্যে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে যায়, কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি চাইছে যে এই যে একটা ইমোশানের যে একটা দরিয়া, একে পার করে কি করে যাবে, এই ব্যক্তি যেন ভয় হচ্ছে। এই প্রেম এমন একটা জিনিস ফ্রেন্ড, ওই আগুনের সমুদ্রের মতো, একে
তুমি যত বাহিরে থাকবে তত পেন, ডুবে থাকবে সেখানেও পেন, এবং ডুবে ডুবেই পার করতে হয়। এখানে তুমি কোনোভাবেই এড়িয়ে যেতেও পারবে না, আর উড়ে উড়িয়েও যেতে পারবে না। ডুবে যেতেই হবে এবং তোমাকে জ্বলতেই হবে। কারণ প্রেম একটা আগুনের সমুদ্র। এই ব্যক্তির কাছে সেরকম মনে হয়েছে। এই যে আজকে ইমোশান এতটা এই ব্যক্তি আউট অফ কন্ট্রোল রয়েছে এবং ডিসব্যালেন্সে রয়েছে। এই ব্যক্তি ভয় পাচ্ছে যে আমি কী করে একে ব্যালেন্স করব, কিভাবে একে নিয়ন্ত্রণে আনব। এই ব্যক্তি জ্বলছে পুরো, 3 of Wands জ্বলছে পুরোপুরিভাবে, কারোর কাছে নেই। এই ব্যক্তি থার্ড পার্টি যদি কেউ থাকে তার জীবনে, সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখছে। সে চায় হ্যাপি ফ্যামিলি। এই মেসেজটাই তোমাকে দিতে যাচ্ছি যে কীভাবে এখান থেকে পেরিয়ে যাবে, এবং থার্ড পার্টি বা আদার্স কোনো মানুষের কাছ থেকে ব্যক্তি দূরে, এবং সে চাইছে তোমার সঙ্গে হ্যাপি ফ্যামিলি, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আজ রাতে তো হেভি এনার্জিতে রয়েছে ব্যক্তি। তোমার জন্য কি করতে পারে? এই ব্যক্তি আসবে তোমার কাছে সম্পর্কের জন্য, ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে, হয়তো জাজমেন্ট, ন্যায়। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি এই পেন থেকে দূরে থাকো। আজকে যে হার্ট পেন হচ্ছে, আজকে যে এনার্জি তোমাকে হিট করছে, সব কিন্তু তোমার নয়। আর তুমি নিজের উপর কিন্তু ফোকাস করো, ঠিক আছে? এই সময় ডেভিল অ্যাটাকও করছে। রাতে ঘুমোতে গেলে ভয়, মনে হচ্ছে আশপাশে কেউ ঘোরাফেরা করছে। ড্রিমে আতঙ্কের কিছু দেখতে পাচ্ছ, কারোর ডেথের নিউজ দেখে রাতে ঘুম নেই, বা হচ্ছে তুমি কোনো ভিডিও এমন দেখে নিয়েছো যেটাকে দেখার পর তুমি ভয় পেয়ে যাচ্ছ। এরকম কিছু হতেই পারে, নেগেটিভ কিছু অ্যাটাক করছে। এরকম তোমার মনে হচ্ছে তুমি বসে রয়েছো, পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। এগুলো ডেভিল অ্যাটাক করছে। তুমি লো ভাইব্রেশন এনার্জিতে যখন ডিল করবে, এই ডেভিল অ্যাটাক করবে তোমাকে। কারণ ইউনিয়নের সময় তো ফ্রেন্ড অবশ্যই ডেভিল টেস্ট একটা হয়, যেটাতে তুমি কতটা এই ব্যক্তিকে চাও, কি ব্যাপার, কতটা তুমি ইউনিয়নের যোগ্য হয়েছো, সেগুলোর জন্য টেস্ট হয়। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার রয়েছে, আর্থ রয়েছে। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও ফায়ার রয়েছে এবং আর্থ রয়েছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি অতীতকে বাদ দিয়ে আবার সামনে এগিয়ে যেতে চাইছে, কনফিউশনে রয়েছে আজ রাতে। এই ব্যক্তি ওই যে সামনে ইমোশান, এত বড় সমুদ্রকে কি করে পার করবে। আর থার্ড পার্টির কাছে থেকেও ওই ব্যক্তি উদাস রয়েছে, পুরো উদাস রয়েছে আজকের দিনে। তো ফ্রেন্ড, আজকের রাতে এইরকম এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই তুমি চেষ্টা করো ফ্রেন্ড গাইডেন্সকে ফলো করার, ঠিক আছে?